সড়ক পাকা হয়েছে, কৃষিতে ঢুকেছে যন্ত্র, গ্রামীণ জনপদে কংক্রিটের ভবন এখন আচমকা নয়। কিন্তু দারিদ্র্য, বেকারত্ব, ন্যায় বিচার, আইনের শাসন এসব ক্ষেত্রে আজও সেই তলানিতে প্রাণের বাংলাদেশ। স্বাধীনতার ৫৪টি বছর, রাষ্ট্র ক্ষমতার পালা বদল ঘটেছে একের পর এক। অর্থ লোপাটের মহোৎসবে পাচার হয়ে গেছে লাখ লাখ কোটি টাকা। ফলাফল এখনো দেশে গরিবের সংখ্যা বিপুল। উন্নয়নের সমান ভাগিদার হতে পারেনি প্রান্তিক জনগোষ্ঠী। তাই বিজয়ের এতদিন পরও থেকে গেছে সেই পুরনো প্রশ্ন, স্বাধীনতা মিললেও মুক্তি কি মিলেছে? উত্তর খুঁজেছেন সজল দাস, ক্যামেরায় ছিলেন হায়দার আলী। শীতের সকাল, ব্যস্ত কৃষক ইউনুস আলী। ৭৫ বছর বয়সেও তার খাটুনিটা হাড় ভাঙা। সচক্ষেই দেখেছেন উত্তাল ৭১। ভেবেছিলেন মুক্তি আসবে, কাটবে বৈষম্য। পেরিয়েছে ৫৪টি বছর, আজও সেই স্বপ্নেই তার বসবাস। মহাজনরা নিয়ে কিলে কিলে গরজ ধরে, কৃষকের পয়সা পায় না, পয়সা পায় মহাজনরা। অমুক দল আসবো, অমুক দল খাইবো, অমুক দল আসবো, অমুক দল খাইবো, কৃষকের শান্তি আর হবে না। ২০ বছর ধরে এই ঝুপড়ি চান মিয়া দম্পতির সম্বল। জীবনযুদ্ধে আয় ব্যয়ের হিসাব তাদের অন্তহীন, যে অঙ্ক মেলানো বড্ড দায়। টাকা হলে অনেক দাম দেয় মানুষ, টাকা না থাকলে তার দাম নাই। আমি তো চাই আমি ২০ তলা বাড়ি করুম, ২টা কারখানা করুম, অমুক করুম, তমুক করুম। এই স্বপ্ন তো আমাদের হবে না। সড়ক পাকা হয়েছে, কৃষিতে ঢুকেছে যন্ত্র, গ্রামীণ জনপদে কংক্রিটের ভবন এখন আচমকা নয়। কিন্তু দারিদ্র্য, বেকারত্ব, ন্যায় বিচার, আইনের শাসন এসব ক্ষেত্রে আজও সেই তলানিতে প্রাণের বাংলাদেশ। যে অর্থনৈতিক যে একটা কঠিন অবস্থা, সেটা তো গতবারও ছিল, এখনো আছে। কিন্তু ডিফারেন্ট হলো এটা নিয়ে আপনি খোলাখুলি এখন কথা বলতে পারছেন। আমরা যদি খেলাটা আগের মতোই খেলি, নতুন খেলোয়াড় আসতে পারে বা পুরাতন খেলোয়াড় নতুন বেশি আসতে পারে, ওই জায়গায় পরিবর্তন না হলে তো আপনার এই ব্যর্থতার গোড়ার কারণ তো আপনার অ্যাড্রেসড হবে না। স্বাধীনতার প্রায় ৫.৫ দশক রাষ্ট্র ক্ষমতার হাত বদল হলো বারবার। উন্নয়নের নামে লোপাট হলো কাড়ি কাড়ি টাকা, বিপুল অর্থ পাচার হলো বিদেশি পকেটে। এলো না গণতন্ত্র, হলো না গরিবের উন্নয়ন। একটা পশ্চাৎপদ একটা জনগোষ্ঠী হয়ে থাকলো বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে থাকছে, এদের জন্য রাষ্ট্রের যে দায়বদ্ধতা কিংবা রাষ্ট্র সর্বোচ্চ অভিভাবক হিসাবে যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থাগুলো আমরা কিছু কিছু দেখছি গ্রহণ হচ্ছে, কিন্তু সেই ব্যবস্থাগুলোর বাস্তবায়নটাও একেবারে অনেকভাবে সমালোচিত, অনেকভাবে প্রশ্নবিদ্ধ। রাজা আসে, রাজা যায়, কুর্সিতে বসে নতুন কেউ, তবুও কাটে না মানুষের নাভিশ্বাস। বিজ্ঞজনেরা বলেন দেশের স্বাধীনতা মৌলিক পরিবর্তন আনতে পেরেছে সামান্যই। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা এই ধরনের প্রশস্ত সড়ক বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ইতিবাচক প্রমাণ। কিন্তু দুর্নীতির কালো হাত এই সব উন্নয়নের সুফল খুব একটা সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেয়নি। স্বাধীনতার এত বছর পরে এসেও বলতে হচ্ছে বৈষম্যের কথা। এখন সময় এসেছে এই পরিস্থিতি পরিবর্তনের, এসব উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছানোর। সজল দাস, নিউজ 24, ঢাকা।